দুই নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়েছেন ওয়ালায়ালিন আশর, 10 রাত্রির কসম খেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই যে 10 রাত্রি, যেই 10 রাত্রির কসম আল্লাহ পাক রব্বুল আলামিন খেয়েছেন, বলে যে এটা আর কোন মাসের রাত্রি নয়, বলে এটা হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের রাত্রি। জিলহজ মাসের প্রথম 10 দিনের যে রাত, এই রাতের কসম খেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এবং এই জিলহজ মাসের প্রথম যেই 10 দিন, এই 10 দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত দামি, এত দামি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আন ইউতাআব্বাদ লাহু ফিহা মিন আশরি যিল হিজ্জা ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। আল্লাহর পয়গম্বর বলেন মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আন ইউতাআব্বাদ লাহু ফিহা মিন আশরি যিল হিজ্জা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যত দিন আছে সবচেয়ে দামি দিন হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিন। এই জিলহজ মাসের প্রথম 10 দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসেন। বলে যে এই 10 দিনের ভিতরে প্রত্যেকটা দিন যারা রোজা রাখবে, বলে এক একটা দিনের রোজা আল্লাহ তাআলার কাছে 1 বছর নফল রোজা রাখার সমপরিমাণ সওয়াব। এজন্য এই 10টা দিন কিন্তু আমাদের সামনে আসতেছে। কি বলেন, আসতেছে না? আজকে জিলকদ মাসের 24 তারিখ। এই যে আর কয়েকটা দিন পরে যদি আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বাঁচায় রাখে, তাহলে জিলহজ মাসের মধ্যে আমরা প্রবেশ করব। যেই মাসটা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন 4টা মাস হারাম। এই হারাম মাসের মধ্যে লাগাতার যে 3টা মাস, জিলকদ, জিলহজ, মুহররম, আরেকটা হলো রজব, এই সম্মানিত 4টা মাসের মধ্যেই কিন্তু আমরা এখন আছি। এই সম্মানিত 4টা মাস, এই 4টা মাসের ভিতর দিয়েই কিন্তু আমরা এখন অতিবাহিত হচ্ছি। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে জিলহজ মাসের প্রথম 10 দিন সবচেয়ে বেশি প্রিয়, দামি, ওই 10টা দিনের অপেক্ষায় আমরা আছি যে কয়েকটা দিন পরে আমরা এই মাসের মধ্যে প্রবেশ করব। যে এই মাসে প্রবেশ করার সাথে সাথে যদি কোনো আল্লাহর বান্দাবান্দি একেবারে প্রথম দিন থেকে 9 তারিখ পর্যন্ত 9টা রোজা রাখতে পারে, তাহলে তার আমল নামায় আল্লাহ তাআলা 9 বছর নফল রোজা রাখার সওয়াব দান করবে। 9 রোজার বিনিময়ে কয় বছর? 9 বছর নফল রোজা রাখার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবে। 9টা রাখতে পারলাম না, যদি কোনো ব্যক্তি একটা রাখে, একটা রাখার বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছর নফল রোজা রাখার সমপরিমাণ সওয়াব দান করবে। এবং এর প্রত্যেকটা রাত একেবারে 9 তারিখ পর্যন্ত যতগুলো রাত আছে, যে এই রাতগুলো সবে কদরের সমান। যেরকম সুবহানাল্লাহ, যে সবে কদরের রাত্রে আমরা জানি যে ইবাদত করলে যে পরিমাণ নেকি হয়, সওয়াব হয়, এই জিলহজ মাসের প্রত্যেকটা রাতের এত পরিমাণ মর্যাদা যে সবে কদরের সমপরিমাণ। এজন্য চেষ্টা করা যে জিলহজ মাসে যখন আমরা প্রবেশ করব, আমাদের উচিত যে এই মাসের কদর করা, সম্মান করা, বিশেষ করে এই আমলটা করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সবাই জবান খুলে মহব্বতে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد
محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد तुम हो महबूब इलाही तुम पे मौजू वस्फ़े शाही तुम हो महबूब इलाही तुम पे मौजू वस्फ़े शाही माह से लेताब माही सबने दी तुम पर गवाही बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে ভালোবেসে এই দুনিয়ার মধ্যে সবচাইতে দামি জায়গা, উত্তম জায়গা আল্লাহ পাকের ঘর মসজিদে সপ্তাহের মধ্যে সবচাইতে দামি দিন, উত্তম দিন তথা জুমার দিনে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহ পাকের ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই জবান খুলে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম কোরআনুল কারীমের 30 নম্বর পারার সূরাতুল ফজর এর থেকে 4টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত অমীয় বাণী হাদিসে মুবারাকা থেকে একটা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন এবং আপনাদেরকে শুনবার মতো ধৈর্য দান করেন, তাহলে অল্প সময় মুখতাসার কিছু কথা কুরবানি সংক্রান্ত এবং জিলকদ মাস, আজকে যেহেতু 24 তারিখ, কয়েকটা দিন পরে আমরা একেবারে আরবি নববর্ষের শেষ মাস জিলহজ মাসের মধ্যে প্রবেশ করব। সেই হিসাবে জিলহজ মাসের প্রথম 10 দিন আমাদের জন্য কি করণীয়, কি বর্জনীয় এ সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল ফজরের যে আয়াতগুলো আল্লাহ তাআলা নাজিল করেছেন এর মধ্যে প্রথম আয়াতের শব্দই হলো এরকম ওয়াল ফাজর, ওয়াল ফাজর, ফজরের কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের কসম খেয়েছেন। আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন যত বড় তার কথাও তত বড়। কালামুল মুলুকি মুলুকুল কালাম বলা হয় যে বাদশার কথা, কথার বাদশাহ। বাদশাহ যত বড় হয় তার কথার ওজন তত বেশি হয়, বড় হয়। ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ফজরের কসম খেয়েছেন এর দ্বারা বোঝা যায় যে ফজরের সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যত জায়গায় বিভিন্ন বস্তু নিয়ে, বিভিন্ন জিনিস নিয়ে কসম করেছেন, যেরকম ওয়াল আসর, আসরের কসম, সময়ের কসম, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম, ওয়া দুহা, প্রভাতের কসম। এইভাবে যতগুলো সময়, যতগুলো স্থান বা
যা কিছু আল্লাহ তাআলার কাছে দামি, এই দামি দামি জিনিসগুলোর আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়েছেন। যদি এমন হতো যে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে কোনো কসম না খেয়ে যদি একটা কথা বলতেন, যদি কোনো আয়াতে কারিমা নাযিল করতেন, তাহলে ওই আয়াতের হুকুম আমাদের মানার জন্য যথেষ্ট ছিল কিনা? ছিল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন কসম করলেন? বলে যে দামি জিনিসটাকে আরো দামি বানানোর জন্য। দুনিয়ার মানুষ অনেক সময় দেখা যায় কোনো একটা কথা বলেছে, কেউ বিশ্বাস করছে না, তখন ওই ব্যক্তি কসম করে না? বলে যে তোর মা বাবার কসম, তোর মাথার কসম, অনেকে বলে আল্লাহর কসম। তবে কোনো ব্যক্তি যদি কসম খেতে চায়, যদি তার দাবিটা সত্য হয়, তাহলে ওই ব্যক্তির উচিত শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে কসম করা। কারণ আল্লাহ ছাড়া অন্য যা কিছু আছে, মাখলুক বলেন, কোনো বস্তু বলেন, কোনো জিনিস বলেন, ওই সমস্ত বস্তুর নামে, ওই সমস্ত জিনিসের নামে, ওই সমস্ত মাখলুকের নামে কসম খাওয়া হারাম। আল্লাহর নামে কোনো ব্যক্তি যদি কসম করে, তাহলে ওই কসমের মধ্যে তার আলাদা একটা শক্তি থাকতে হবে, পাওয়ার থাকতে হবে, যে আমি এই দাবির পক্ষে সঠিক। যদি দাবি মিথ্যা হয় আর আমি আল্লাহর নামে কসম করলাম, তাহলে এই কসমের কারণে কবিরা গুনাহ হবে। অনেক চোর আছে আমাদের সমাজের মধ্যে, যখন ধরা পড়ে জিজ্ঞাসা করে যে এই কাজ তুই আরো কতদিন যাবত করছিস? কয় আল্লাহর কসম আজকেই প্রথম। কয় না? কয় আল্লাহর কসম আজকেই প্রথম। অথচ এর আগে এই কাজ ওই ব্যক্তি অনেকবার করেছে, ওই চোর আর অনেকবার করেছে। তাহলে এই যে কসমটা কাটলো, সাথে সাথে তার আমল নামায় কবিরা গুনাহ হবে। এবং কোন ব্যক্তি যদি কসম খায়, ওই কসম যদি রক্ষা করতে না পারে, তাহলে পরবর্তীতে এই কসমের আবার কাফারাও দেওয়া লাগে। হ্যাঁ, তো এই জন্য কসম খাইতে হইলে আমাকে আপনাকে অবশ্যই যে কসম খাবো, যে যার পক্ষে খাবো, ওই দাবিটা একেবারে সত্য সত্য হইতে হবে, মজবুত হতে হবে। মিথ্যা কসম খাওয়া যাবে না। মুসলমান ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যত দামি দামি জিনিস আছে এইগুলোর কসম খেয়েছেন। তার মধ্যে একটা দামি সময়ের নাম হলো ফজরের সময়। যে এই সময়টা বা ফজরের নামাজটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত দামি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের সময়ের কসম খেয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে ফজরের নামাজ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করেছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নামাজ কায়েম করো যখন সূর্য একদিক থেকে অন্য দিকে আস্তে আস্তে করে হেলে যায়। এই হেলে যাওয়ার সময় থেকে ইলা ওয়াসাকিল লাইল, একেবারে রাতের অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করো। ওয়া কুরআনাল ফাজর, এবং বিশেষ করে এই ফজরের নামাজ, বিশেষ করে ফজরের নামাজ। কারণ ফজরের নামাজটা হলো ঈমানদারের সাক্ষী নামাজ, মুমিনের সাক্ষী নামাজ হলো ফজরের নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিনের যত ফেরেশতা কুল আছে, এই ফেরেশতা সময়ের মধ্য থেকে একদল ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করেন ফজরের সময়। যারা সারা দিন ডিউটি করে আসরের সময় তারা আবার আসমানের দিকে চলে যায়। আবার আসরের সময় একদল ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেন, যারা সারা রাত ডিউটি করার পর ফজরের নামাজের সময় তারা আবার আসমানের দিকে চলে যায়।
যখন এই ফেরেশতাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে যে আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে এসেছো? আল্লাহ তাআলা আমাদের অবস্থা জানেন কি জানেন না? জানেন। এরপরেও কেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন? বলে যে ফেরেশতাদের জবান থেকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা শুনেন, ও আল্লাহ, আমরা তোমার বান্দাদেরকে ফজরের নামাজের কোরআন তেলাওয়াতের মধ্যে রেখে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন যে তারা কি আমার জান্নাত দেখছে নাকি? বলে না। তারা কি আমার জাহান্নাম দেখছে নাকি? বলে না। পরে কি তারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখছে নাকি? বলে না। বলে যে এত কিছু না দেখার পরেও আমার কালাম তারা ফজরের নামাজের মধ্যে তেলাওয়াত করতেছে। রাতের আরামের ঘুমকে হারাম করে ফজরের সময় তারা উঠে গেছে। বলে যে আমি আমার এই বান্দাদেরকে মাফ করে দিলাম। এই জন্য ফজরের নামাজের সময়টা অত্যন্ত দামি সময়। এই জন্য আমাদের উচিত এই দামি সময়টাকে ঘুমায়া কাটানো, নাকি? ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। খেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবেও সাজলে না নামাজির সাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। খুঁজলে না একবারও নাজাতের পথ, খুঁজলে না একবারও নাজাতের পথ। মুসলিম নাম নিতে পেলে না কোলাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। এই জন্য মুসলমান ভাইরা আমার, ফজরের ক্ষণটা অত্যন্ত দামি সময়। ফজরের সময় যেই বাতাস প্রবাহিত হয়, বলে যে এই নির্মল বাতাস শরীরের জন্য বেশ উপকারী। এমন অনেক মানুষ সমাজের মধ্যে আমরা বাস করি, বছরের পর বছর চলে যায়, কোনোদিন সূর্য ওঠা আমরা দেখতে পারি না। অথচ ছোটবেলায় আমরা ঠিকই কবিতা পড়তাম, বলে সূর্য মামা ওঠার আগে উঠবো আমরা জেগে। এরকম একটা কবিতা আছে না? এখন আমার আপনার জীবন নিয়ে একটু চিন্তা ভাবনা করা দরকার। বলে যে এই যে ফজরের সময় দামি সময়, এই সময়টাই নামাজটার কসম আল্লাহ পাক রব্বুল আলামিন খেয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে ফজরের নামাজের কথা বিশেষভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। অথচ আমরা মুসলমান জাতি, বলে যে এই ফজরের সময় সবচেয়ে বেশি অলসতা এবং দুর্বলতা। এই জন্য ভাই চেষ্টা করা ফজরের নামাজ আদায় করা। ফজরের সময় ঘুম থেকে ওঠা, নিজে ওঠা, নিজের পরিবারের লোকজন আছে যে তাদেরকে জাগায়া দেওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য একটু হলেও আমাকে আপনাকে কষ্ট স্বীকার করা, কষ্ট স্বীকার করা। বলে যে আজকে আমি দুনিয়ার জমিনে এই ফজরের নামাজটা যদি আদায় করার জন্য সামান্য একটু ঘুমকে বিসর্জন দিতে পারি, একটু অলসতাকে বিসর্জন দিতে পারি, বলে যে এর প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এমন ভাবে আমাকে আপনাকে দান করবে যে তখন ওই নিয়ামত দেখে আমার আপনার চক্ষু শীতল হয়ে যাবে। তো এই জন্য চেষ্টা করা যে এই ফজরের নামাজের পাবন্দি করা,
ফজরের সময়টা অত্যন্ত দামি সময়। 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়েছেন ওয়া লায়ালিন আশর, 10 রাত্রির কসম খেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই যে 10 রাত্রি, যেই 10 রাত্রির কসম আল্লাহ পাক রব্বুল আলামিন খেয়েছেন, বলে যে এটা আর কোন মাসের রাত্রি নয়, বলে এটা হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের রাত্রি। জিলহজ মাসের প্রথম 10 দিনের যে রাত, এই রাতের কসম খেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এবং এই জিলহজ মাসের প্রথম যেই 10 দিন, এই 10 দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত দামি, এত দামি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আন ইউতাআব্বাদ লাহু ফিহা মিন আশরি যিল হিজ্জা ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। আল্লাহর পয়গম্বর বলেন মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আন ইউতাআব্বাদ লাহু ফিহা মিন আশরি যিল হিজ্জা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যত দিন আছে সবচেয়ে দামি দিন হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিন। এই জিলহজ মাসের প্রথম 10 দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসেন। বলে যে এই 10 দিনের ভিতরে প্রত্যেকটা দিন যারা রোজা রাখবে, বলে এক একটা দিনের রোজা আল্লাহ তাআলার কাছে 1 বছর নফল রোজা রাখার সমপরিমাণ সওয়াব। এজন্য এই 10টা দিন কিন্তু আমাদের সামনে আসতেছে, কি বলেন, আসতেছে না? আজকে জিলকদ মাসের 24 তারিখ। এই যে আর কয়েকটা দিন পরে যদি আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বাঁচায় রাখে, তাহলে জিলহজ মাসের মধ্যে আমরা প্রবেশ করব। যেই মাসটা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন 4টা মাস হারাম। এই হারাম মাসের মধ্যে লাগাতার যে 3টা মাস, জিলকদ, জিলহজ, মুহররম, আরেকটা হলো রজব, এই সম্মানিত 4টা মাসের মধ্যেই কিন্তু আমরা এখন আছি। এই সম্মানিত 4টা মাস, এই 4টা মাসের ভিতর দিয়েই কিন্তু আমরা এখন অতিবাহিত হচ্ছি। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে জিলহজ মাসের প্রথম 10 দিন সবচেয়ে বেশি প্রিয়, দামি, ওই 10টা দিনের অপেক্ষায় আমরা আছি যে কয়েকটা দিন পরে আমরা এই মাসের মধ্যে প্রবেশ করব। যে এই মাসে প্রবেশ করার সাথে সাথে যদি কোনো আল্লাহর বান্দাবান্দি একেবারে প্রথম দিন থেকে 9 তারিখ পর্যন্ত 9টা রোজা রাখতে পারে, তাহলে তার আমল নামায় আল্লাহ তাআলা 9 বছর নফল রোজা রাখার সওয়াব দান করবে। 9 রোজার বিনিময়ে কয় বছর? 9 বছর নফল রোজা রাখার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবে। 9টা রাখতে পারলাম না, যদি কোনো ব্যক্তি একটা রাখে, একটা রাখার বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছর নফল রোজা রাখার সমপরিমাণ সওয়াব দান করবে। এবং এর প্রত্যেকটা রাত একেবারে 9 তারিখ পর্যন্ত যতগুলো রাত আছে, যে এই রাতগুলো সবে কদরের সমান। জোরে কোন সুবহানাল্লাহ। যে সবে কদরের রাত্রে আমরা জানি যে ইবাদত করলে যে পরিমাণ নেকি হয়, সওয়াব হয়, এই জিলহজ মাসের প্রত্যেকটা রাতের এত পরিমাণ মর্যাদা যে সবে কদরের সমপরিমাণ। এজন্য চেষ্টা করা যে জিলহজ মাসে যখন আমরা প্রবেশ করব, আমাদের উচিত যে এই মাসের কদর করা, সম্মান করা, বিশেষ করে এই আমলটা করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। যেহেতু জিলহজ মাস আমাদের সামনে একেবারে সন্নিকটে, এই সময় যে আরেকটা কাজ আমরা করব ইনশাআল্লাহ, যেটা হাদিসের মধ্যে একেবারে স্পষ্টভাবে বর্ণনা আসছে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান রাআ হিলালা যিল হিজ্জাতি ওয়া আরাদা আন ইউদহিয়া
ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়ালা মিন আযফারিহি। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান রাআ হিলালা যিল হিজ্জা, যে যখন তোমরা জিলহজ মাসের চাঁদ আকাশে উদিত হতে দেখবা, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ আকাশে উদিত হতে দেখবা, যে চাঁদ দেখা এটাও কিন্তু একটা সুন্নত আমল। চাঁদ দেখা এটাও একটা কি আমল? সুন্নত আমল। এবং চাঁদ দেখার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করা, আল্লাহুম্মা আগিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বিকাল্লাহ। এই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে করা। বলে যে আরবি মাসের প্রত্যেকটা চাঁদ, 12টা চাঁদ দেখা এটা মুসলমানদের জন্য উচিত, তালাশ করা, চাঁদ তালাশ করা। কারণ আরবি মাসের এই সমস্ত চাঁদের সাথে ইবাদতের সম্পর্ক রয়েছে, যে এটা মুসলমানের জন্য অত্যন্ত জরুরি। এই জন্য নতুন মাসের নতুন চাঁদ দেখার চেষ্টা করা। আল্লাহর পয়গম্বর বলেন যে মান রাআ হিলালা যিল হিজ্জা, যে ব্যক্তি এই জিলহজ মাসের চাঁদ উদিত হতে দেখবে বা দেখে, ওয়া আরাদা আন ইউদাহিয়া, এবং ওই ব্যক্তির উপর যদি কুরবানি করা ওয়াজিব হয়ে থাকে, তাহলে ওই ব্যক্তি যারা কুরবানি করবে, এই নিয়ত যারা করেছে, ইচ্ছা যারা করেছে যে আমি কুরবানি করব, আমার উপর কুরবানি ওয়াজিব, আল্লাহর নবী বলেন ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়ালা মিন আযফারিহি, বলে যে চাঁদ দেখা থেকে নিয়ে কুরবানি করার আগ পর্যন্ত সে যেন তার হাতের নখ এবং মাথার চুলগুলো না কাটে। হাতের নখ, মাথার চুল এবং শরীরের অবাঞ্ছিত যে সমস্ত জায়গায় লোম গজায়, যেটা পুরুষ মহিলা প্রত্যেকের জন্যই 40 দিনের ভিতরে কাটা সুন্নত, যে এটা যেন কেউ না কাটে। এর মানে কি, যে পিছন রেখে দিমু তাহলে আজীবনের লেগে? অনেক মানুষ আছে সুবহানাল্লাহ, বগলের নিচে এত বড় বড় পশম হয়ে গেছে যে এগুলা দিয়ে টাক টানা যাবে, টাক বাইন্দা টাক টানা যাবে, মানে এরকম বড় বড় পশম হয়ে গেছে, কাটার খবর নাই। তো রাসূল বললেন যে যারা জিলহজ মাসের চাঁদ দেখবে এবং কুরবানি করার নিয়ত করেছে, ইচ্ছা করেছে, যে তারা যেন শরীরের হাতের নখ, পায়ের নখ এগুলো না কাটে এবং শরীরের অবাঞ্ছিত পশমগুলো যেন না কাটে। এটা কেন? বলে যে আমি আল্লাহর জন্য কুরবানি করব। যে মানুষ দুনিয়ার জমিনে যে সমস্ত পাগল থাকে, যে তাদেরকে আমরা দেখি যে তাদের চুল লম্বা লম্বা হয়ে যায়, হাত পায়ের নখগুলো বড় বড় হয়ে যায়, যে তারা এগুলো কাটে না এবং তারা বলে যে আমরা পাগল। কি বলেন? তাই বলে না? বলে যে আমরা পাগল। ঠিক তদ্রূপ আমরা যারা আল্লাহর জন্য কুরবানি করব, যে আমরাও এরকম একটা ভাব ধরবো যে আমরাও আল্লাহর জন্য পাগল, এজন্য আমরা হাতের নখও কাটি নাই, চুলও কাটি নাই। এটা কিন্তু না কাটাটা সুন্নত, ভালো করে বোঝেন, না কাটা সুন্নত। কোন সময় থেকে নিয়ে? জিলহজ মাসের চাঁদ দেখা থেকে নিয়ে একেবারে কুরবানি করার আগ পর্যন্ত এগুলো না কাটা, এটা কি সুন্নত? জোরে বলেন, সুন্নত। এরা যারা কুরবানি দিবে এবং যাদের উপর কুরবানি করার মতো সামর্থ্য নাই, যাদের উপর কুরবানি করা ওয়াজিব নয়, বলে যে এমন আল্লাহর বান্দে বান্দিও যদি ওই যে যারা কুরবানি করবে, যে তাদের এই সাদৃশ্যতা অবলম্বন করে, যে তারাও এই হাত পায়ের নখ না কাটে, শরীরের অবাঞ্ছিত পশম চুল এগুলো যদি না কাটে, যে তারাও ওই কুরবানি করার সমপরিমাণ সওয়াব লাভ করবে। যাদের উপরে সামর্থ্য নাই, যে তারাও এই সওয়াব থেকে বঞ্চিত হবে না, মাহরুম হবে না। এজন্য আমাদের উচিত এই যে কয়দিন বাকি আছে, আজকে 24 তারিখ আরবি মাসের, ইংরেজি মাসের 23 তারিখ, একেবারে এই মাসের শেষ দিন পর্যন্ত আমরা চেষ্টা করব যে আমাদের এই সমস্ত হাতের নখ, পায়ের নখ, মাথার চুল, শরীরের অবাঞ্ছিত লোম টোম যা আছে এগুলো আগে থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকা, যাতে করে ওই জিলহজ মাসের ভিতরে কারো চুল, কারো হাত পায়ের নখ, শরীরের অবাঞ্ছিত লোম এগুলো যেন কাটা না লাগে। যদি এভাবে থাকতে পারে
তাহলে প্রত্যেককেই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি করার মতো সওয়াব দান করবে। যেরকম সুবহানাল্লাহ। এই ওয়াজও অনেকের কানে ঢুকছে ঠিক আছে, কিন্তু এটা মানবে না। দেখবেন যে কুরবানির আগের দিন রাইতে চুল কাটার লেগে হ্যাঁ ঘুরতেছে, মানে কোন কাটিং দিবে তার মাথা নষ্ট, বুঝেন নাই? এরম পাগলা যুবক আছে না আমাদের সমাজে? হায় 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 হায়, সারাদিন টিকটক দেখতে 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 ওইগুলাই ফলো করে। ওই নায়ক নায়িকারা কিভাবে চুল কাটছে, গায়ক গায়িকারা কিভাবে চুল কাটছে, ওই মেসি নেইমার তারা কিভাবে কি করছে না করছে, বিধর্মীরা, যে এইগুলার অনুসরণ অনুকরণে 24টা ঘন্টা তার জিন্দেগি চলতেছে। বর্তমানে সেলুনের মধ্যে যারা নাপিত, যারা কাজ করে, যে এরা যে পরিমাণ টাকা ইনকাম করে, আমরা মৌলবী হয়ে জীবনে আসলে এক ধরা যে খাইছি, বুঝেন নাই? মানে ওই পরিমাণ ইনকামও আমাদের নাই। তাও কি কাটিং দেয়, মনে হয় যে ওই যে স্টিলের বাড়ি একটা মাথায় রাখিয়া যদি চতুর্দিকে চাইছা দেয় না, ওই সেম কাটিং হবে, সেম কাটিং হবে। অথচ এই কাটিং নাপিতরা দিতেছে ঘন্টার পর ঘন্টা লাগায়া, বিল আসছে 3000, 4000, 2000, 1500। আবার সামনে এখানে এক কালার, এখানে এক কালার, এই একটু নাই, এই একটু নাই, মানে কি চিয়া কি করে, মানে চুল নিয়ে এত মডেল। সুবহানাল্লাহ। মানে এই যুগে জন্ম না নিলে এগুলো আসলে মিস করতাম, এই যুগে জন্ম না নিলে এগুলো আসলে মিস করতাম। তো আমাদের এই সমস্ত মন মানসিকতা থেকে ফিরে আসা উচিত, যেহেতু আমরা মুসলমান, আর মুসলমানের জিন্দেগি হবে প্রত্যেকটা জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক। প্রত্যেকটা জায়গায় রাসূলের আদর্শকে যখন আমরা সামনে রাখবো, যে তখন আমি আপনি পরিপূর্ণ মুসলমান বা পরিপূর্ণ ঈমানদার হিসেবে নিজেকে দাবি করতে পারবো। আর যখন আমার আপনার মধ্যে রাসূলের আদর্শ বাদ দিয়া যে অন্য অন্য এই সমস্ত মানুষের আদর্শ আমরা লালন পালন করব, যে তাদের দেখানো মডেল আমরা অনুসরণ করব, যে তখন আমি আপনি মুসলমান আছি কিনা যে এটা বলাও দুষ্কর ব্যাপার, এটা বলাও দুষ্কর ব্যাপার। আমার বুঝে আসে না। এটা তো শুধু বললাম যে আমাদের যুবক ভাই যারা আছে, যারা স্কুলে পড়ে বা কলেজে পড়ে বা যারা পড়ালেখা করে না, এরকম আমাদের অনেক মাদ্রাসার ছাত্র আছে, আপনি টুপি খুলে দেখবেন যে ওই চুলের কাটিং ওই রকম। আমার যে কি পরিমাণ একটা দুঃখ লাগে, যে মনটাই চায় যে এরে তখন নগদ চড়াইয়া, বুঝতে পারছেন, যে নগদ থাবড়াইয়া এই সেলুনে যে এই চুলটি সাইজ করতে পারতাম। অনেক মাদ্রাসার ছাত্র আছে যে এইরকম কাটিং দেয়, এবং অনেক মাদ্রাসা, কওমি মাদ্রাসা বিশেষ করে যারা লেখাপড়া করছে তারা জানে যে যখন মাদ্রাসার মধ্যে ভর্তি হতে যায়, এই চুলের কারণে ফর্মটা পর্যন্ত দেয় না হুজুররা, যে বলে যে তোমার এই চুলের মডেলে তুমি ছাড়তে পারো নাই, মাদ্রাসার জিন্দেগি তুমি কিভাবে পালন করবা। অনেক মাদ্রাসার ছাত্রের মধ্যেও এই গলত তরিকা ঢুকে গেছে, এটা অত্যন্ত আফসোসের বিষয়। অথচ চুল নিয়া এটা কোনো গর্বের বিষয়ই না, এটা কোনো গর্বের বিষয় না। একটু পরে চুলে তো লম্বা, একটু পরে মারতাস, তেমন করস করে কিছু তোর হুদাই, হ্যাঁ তুই সোজা হয়ে দাঁড়া, তোর একটু ভালো করে দেখি না, চলছে, বুঝেন নাই? এই চলছে এইগুলা। এজন্য আমাকে আপনাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথ অনুসরণ করা। এই যে ঘোষণাটা বলল যে যাদের কোরবানি করার সামর্থ্য আছে তারা এগুলো করবে না, এবং যাদের সামর্থ্য নাই যে তারাও যদি ওই ব্যক্তিদের মতো যাদের উপর কোরবানি করা ওয়াজিব তাদের সাদৃশ্য অবলম্বন করতে পারে, যে প্রত্যেককেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানি করার মতো সওয়াব দান করবে। যে এটা কি একটা সামানামা কথা বলেন, যে আমার আপনার সামর্থ্য নাই কোরবানি করার মতো, যে এরপরও আমি যদি এতটুকু আমল করতে পারি, এখানে তো কাটতে বলে নাই, পূর্বে থেকে পরিষ্কার হয়ে যাব যে এই যে মাসের যে কয়দিন আছে আমাদের উচিত প্রত্যেককে এই 10টা দিন একেবারে এগুলো যদি না কেটে কোনোভাবে থাকতে পারি, তাহলে আল্লাহ তাআলা প্রত্যেকের আমলনামায় কুরবানি করার মতো সওয়াব দান করবে। তাহলে এটা কত বড় মারাত্মক একটা কথা,
কত বড় ফজিলতের একটা কথা যে এই কথাও এখন আমরা মানতে রাজি না।